কিন্তু ইলমি দিন এটা কাগজে আসছে অনেক পরে, কলবের ভিতরে লিখছে আগে। আল্লাহ তাআলা তার বন্ধুর কলবের উপরে এটাকে নাজিল করেছেন, বন্ধু সাহাবীদের কলবের উপরে এটাকে ট্রান্সফার করছেন। আল্লাহর দোস্তর কলব থেকে সাহাবায়ে কেরামের কলবে এসেছে। কাগজ নাই, কলম নাই, কিন্তু ইলমি দ্বীন আছে। রাসূল যেমন দিয়ে গেছেন তেমন ভাবে একটা নুক্তার পরিবর্তন হয়নি, হবেও না। কোরআনে কারীমের আয়াতগুলোকে আল্লাহর রাসূল তার ছাত্র সাহাবীদের কলবের ভেতরে যেমন ভাবে সিরিয়াল করে দিয়ে গেছেন, কোন আয়াতের পরে কোন আয়াত হবে নবীজি যেভাবে বলে দিয়েছেন, ঠিক সেভাবে নবীর পরে হযরত ওসমান ওগুলোকে লিখে ফেলেছে। যে সূরাটা যে জায়গায় বসাইতে বলেছেন সেখানে বসায় ফেলেছে। একটা নুক্তার পরিবর্তন, একটা নুক্তা মুছা যায় নাই, হারায়া যায় নাই। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব শিক্ষা হারানোর সুযোগ আছে, কিন্তু ইলমি দ্বীন হারানোর সুযোগ নেই। ইলমি দ্বীনের সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার হিফাজতকারী স্বয়ং আল্লাহ, এটাকে হেফাজত করবেন। জমিনে ইলম নাজিল করেছেন, দান করেছেন আল্লাহ, এটার সংরক্ষণ করবেন আল্লাহ। আসবাবের মাধ্যমে নয়, কাগজের পাতায় নয়, কম্পিউটার সফটওয়্যারের ভেতরে নয়, মানব তৈরি কোনো মেশিনের মাধ্যমে নয়। আল্লাহর ইলমকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কলবের পাতাকে ব্যবহার করে এটাকে যুগে যুগে সংরক্ষণ করেছেন এবং করবেন। এ কারণে যখন কাগজ কলম কম্পিউটার সফটওয়্যার ছিল না, তখনও টোটাল হাদিস, টোটাল কোরআন আল্লাহর বান্দাদের সিনার ভেতরে সংরক্ষণ হয়েছে। 10 জন লাগে নাই, 1 জন আলেমে দ্বীনের কলবের ভেতরে নবীর রেখে যাওয়া টোটাল ইলমকেও আল্লাহ তাআলা হিফাজত করেছেন। এ কারণে ইলমের রাজ্যেও কিছু আজদাহা আছে। আজদাহা, জঙ্গলের যেমন আজদাহা আছে। আজদাহা কাকে বলে? ওই সাপ যেটা রাজা সাপ, আজদাহা, যেটার মাথার উপরে মণি আছে, সাপের মণি মাথায় এসে গেছে, তো এটা জংলার আজদাহা। ওর রাজত্ব প্রতিষ্ঠা হয় জঙ্গলের সর্বত্র। হায়াতুল হাইওয়ানের ভেতরে কামাল উদ্দিন দিমিনী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই আজদাহার যদি মণি হারায়া যায়, কোন কারণে যদি আজদাহার মাথার মণি হারায়া যায়, তাহলে এই আজদাহাটা তার রাজত্ব হারানোর বেদনায় মরে যায়, স্ট্রোক করে মরে যায়। মণি হারায়া গেছে, সাপের মণি হারায়া গেলে সাপ মারা যায়, কারণ এটা তার রাজত্বের ক্ষমতার মুকুট। ওই মণি তার ক্ষমতার মুকুট। মানুষও ক্ষমতা হারাইলে টেনশনে পড়ে যায়, কেউ কেউ ক্ষমতা হারায় মরেও যায়, ক্ষমতা হারায় গেলে মারা যায়, ক্ষমতা চলে গেলে চিকুন হয়ে যায়। মনে করেন এই ইলেকশন গেল, যারা যারা ফেল করছে চাই দেখবেন এগুলো সব চিকুন হয়ে গেছে, আর যারা পাস করছে এগুলো দেখবেন মোটামোটা হয়ে গেছে। যখন ওর মনি পড়ে যায় তো ও মরে যায়, দুঃখে মরে যায়। সাপের যেমন মনি আছে মাথায়, ইনসানের শ্রেষ্ঠত্বের মনির নাম হলো ইলমি দ্বীন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যার কাছে ইলমের মণিমুক্তা এসে যায় তার মূল্য বেড়ে যায়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা এই মণিমুক্তার খনিজ
মানুষদের ভেতরে কাউকে কাউকে দুই একজনকেই নবীর ইলমের মজমুআ আল্লাহ তাআলা দান করছেন, সব ইলম একজনকেও দিচ্ছেন, এরকম আছে। বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন ওলামাদের সোহবতি জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। সকাল থেকে ওলামা হযরতগণ একের পর এক নসিহত করেছেন। আমি বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে তাকরার করা মাকসাদ, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে সেদিন থেকে এই পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা শুরু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এই পৃথিবীর প্রথম ইলমে দ্বীন চর্চার ধর্মীয় শিক্ষক ও পয়গম্বর ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেদিন থেকে দুনিয়াতে মানুষের আগমন, মানুষের বসবাস, সেদিন থেকে দুনিয়াতে শিক্ষার আগমন, ইলমে দ্বীনের চর্চা শুরু আল্লাহ তাআলা করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষকের মর্যাদা দিতে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল প্রকারের ইলমের নিয়ামত দান করেছেন। নিজের শিক্ষক হয়ে বাবা আদমকে প্রথম ছাত্র বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সব ইলম দান করেছেন। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল যারাই এসেছেন সকলেই দুটি জিনিস নিয়ে এসেছেন। একটা হলো নবীগণ ঈমান নিয়ে আগমন করেছেন, কুফর থেকে শিরিক থেকে আল্লাহর গোলামদেরকে বাঁচাইতে নবীরা ঈমান নিয়ে তাওহীদ নিয়ে আগমন করেছেন। বহুত্ববাদ থেকে একাত্মবাদ শিখাইতে একাত্মবাদের তালিম, ঈমানের তালিম নিয়ে আগমন করেছেন। আর দ্বিতীয়টা হলো নবীরা ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন, মানুষকে ইনসানকে ইনসানিয়াত শিখাইতে, মানুষকে আল্লাহর গোলামি ইবাদত বন্দিগি শিখাইতে ইলমে দ্বীন নিয়ে পৃথিবীর সব পয়গম্বররা যুগে যুগে আগমন করেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের নবীজি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীটা যখন বহুত্ববাদের পূজায় জর্জরিত, ওই সময় একাত্মবাদ শিখাইতে আমাদের নবী তাওহীদ নিয়ে আগমন করেছেন, ওয়াহদানিয়তের সবক নিয়ে আগমন করেছেন। এবং পৃথিবীবাসী যখন মূর্খতার বেড়াজালে আবদ্ধ, তখন জেহালাতকে দূরীকরণে আমাদের নবীজিও ইলম নিয়ে আগমন করেছেন, ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের সর্বোচ্চ বড় খাজানা নিয়ে আগমন করেছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সকল ইলম দান করেছেন। নবীজি বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজির পূর্বে সকল নবীদেরকে যে ইলম আল্লাহ দিয়েছিলেন তাও আমাদের নবীকে আল্লাহ দান করেছেন, এবং কিয়ামত পর্যন্ত মানুষকে যত ইলম আল্লাহ তাআলা দিবেন সব ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। সৃষ্টির শুরু থেকে, আদিকাল থেকে, সৃষ্টির শুরু থেকে এবং সৃষ্টির শেষ পর্যন্ত যত ইলম আছে, জান্নাত জাহান্নাম পর্যন্ত সব ইলম আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন।
এবং এই ইলমের শিক্ষা দিতেই নবীজিকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যখন চলে গেছেন তখন শিক্ষাটাই জাতির কাছে দিয়ে গেছেন, ইলম দিয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, আমি চলে যাই কিন্তু ইলমের আলো দিয়ে গেলাম, কোরআন হাদিস দিয়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাব কোরআন আর আমার হাদিস, এই দুটি তোমাদেরকে দিয়ে গেলাম। এই ইলমি দ্বীনের আলোয় যদি তোমরা চলো তবে তোমরা হিদায়াতের পথের পথিক হবে, আল্লাহকে পেয়ে যাবে। আর যদি এই আলো ব্যতিরিক্ত অন্য কোনো আলোর আশ্রয় নাও, এটাকে ছেড়ে দাও, তো গোমরা হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম পেয়ে সাহাবায়ে কেরাম এই ইলমি দ্বীনের আলো সারা দুনিয়াব্যাপী বিতরণ করেছেন। এই ইলমি দ্বীন যেটা নবীজির কাছ থেকে সনাদান আমাদের পর্যন্ত পৌঁছে, সনদ হয়ে যেটা আমাদের জন্য আমাদের কাছে আসছে, এইটা ইলমি দ্বীন, এটা আল্লাহ পাওয়ার ইলম, এটা আল্লাহর কাছে যাওয়ার আহকামাতের পূর্ণ তালিম এবং মানুষ হওয়ার পরিপূর্ণ আদর্শিক শিক্ষা। এই ইলমি দ্বীনের ভেতরে কিয়ামত পর্যন্ত জাতি এই ইলম থেকে সংগ্রহ করবে। অবশ্য জাগতিক জ্ঞান আছে, স্কুল কলেজ যেখানে কোরআন হাদিস পড়ানো হয় না, জাগতিক জ্ঞান শিক্ষা দেওয়া হয়। জাগতিক জ্ঞান যেটা, জাগতিক জ্ঞান আর ইলমি দ্বীন দুটি এক নয়। জাগতিক জ্ঞান আর ইলমি দ্বীনের ভেতরে কিছু তফাৎ, ব্যবধান, যা সকল মুমিনদের জেহেনে থাকা দরকার। যদি থাকে তাহলে ইলমের প্রতি অশ্রদ্ধা কখনো আসবে না। জাগতিক জ্ঞান তো মানুষের হাওয়াসে খামসা আর আকল থেকে বের হওয়া জিনিস, সঙ্গত কারণে এটার স্থায়িত্ব নাই। জাগতিক জ্ঞানের স্থায়িত্ব নাই। 10 বছর আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাস এখন নাই। 30 বছর আগে যে সিলেবাস ছিল সেটা এখন নাই। 50 বছর আগে জাগতিক জ্ঞানের যে শিক্ষা স্কুল কলেজে ছিল এখন সেটা নাই। নতুন নতুন শিক্ষার আগমন ঘটে, নতুন নতুন কথার, নতুন নতুন ভাবনার আগমন জাগতিক শিক্ষার ভেতরে ঘটে। কিন্তু ইলমি দ্বীন যেটা, এটার সিলেবাস আদম নবীর যুগেও যেমন ছিল, আমাদের নবীর যুগেও তেমনই ছিল। আমাদের নবীজি সাহাবীদের যেমন দিয়ে গিয়েছিলেন এখনো তেমনই আছে। এর স্থায়িত্ব কিয়ামত পর্যন্ত আছে, এর কোনো তাবদীল নাই। এটা রংধনু 7 রঙের মতো বদলায় না রং, এটার একটাই রং, তাকওয়ার রং। ইলমি দ্বীনের রং তাকওয়ার রং। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এটা 7 রং না। কিন্তু জাগতিক জ্ঞানের 7 রং। এ কারণেই বছরে বছরে পাতা পাল্টায় আর বছরে বছরে সিলেবাস পাল্টায়। কোরআনের একটা অক্ষরও পরিবর্তন হয় নাই, হবেও না। এটার কোনো তাবদীল নাই, বদল নাই, পরিবর্তন নাই, নতুন শিক্ষার দরকার নেই। এর ভেতরে কিয়ামত পর্যন্ত মানুষের সকল প্রকারের সকল শিক্ষা আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ভেতরে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, হেফাজত কিয়ামত পর্যন্ত করবেন। জাগতিক জ্ঞান এটা, জাগতিক জ্ঞান ইলমি দ্বীন যেটা, দ্বীনি ইলম যেটা, এটা আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ তাআলা দান করেন। ইচ্ছা করে নিজের ইচ্ছায় হাফেজ হওয়া যায় না, নিজের ইচ্ছায় আলেম হওয়া যায় না। অনেক পিতামাতা তাদের সন্তানকে মান্যত মেনেছে আলেম বানাবে, আলেম হয় নাই। হাফেজ বানাবে, হাফেজ হয় নাই। আল্লাহ তাআলা দেয় না। আর আল্লাহ যদি কাউকে দিয়ে দেয় তখন পিতা কল্পনাও করে নাই তার সন্তান এত বড় আলেম হবে। আল্লাহ তাআলা তাকে যোগ্য শেখুল হাদিস বানিয়েছে, যোগ্য আলেমী দ্বীন বানিয়েছে। আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চায়
মনোনীত করে তাকেই আল্লাহ তাআলা ইলম দান করে। নবুয়াত যেমন মনোনীত, ইলমে দ্বীন ওই রকম মনোনীত, যাকে তাকে ইলমের নূর দেয়া হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া নূর। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়েই দেন। সে গরিব হলেও তাকে দিয়ে দেন, তার ব্রেন কম হইলেও তাকে দিয়ে দেন, প্রয়োজনে তার ব্রেন বাড়িয়ে তার কলবের ভেতরে আল্লাহ নিজ জিম্মায় ইলমকে জমায়া দেন। মানে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলম নিজ জিম্মায় কলবে জমায়া দিছিলেন। নবী যখন ইলম সংরক্ষণের জন্য, মুখস্থ করার জন্য নিজের জিহ্বা খুব নাড়াচাড়া করতেছিলেন, হিফজ করার জন্য, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। বন্ধু, আপনি জলদি জলদি কোরআনকে জব্দ করার জন্য এত ঘন ঘন জিহ্বা নাড়ানোর দরকার নেই। ইলম আমার দান, এটা আমি আপনার সিনায় জমাবো। কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীনের তোহফা আল্লাহর পক্ষ থেকে এমন চলতে থাকবে যে আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত বান্দাদের কলবের ভেতরে আল্লাহ তাআলা নিজ জিম্মায় ইলমে দ্বীনকে জমায়া দিবেন। এ কারণেই ছোট ছোট হাফিজরা, 7 বছরের বাচ্চারা হাফিজ কোরআন হয়ে যায়। এ কারণেই মানুষের সিনার ভেতরে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জমা হয়ে যায়। টোটাল লাইব্রেরি একটা মানুষের সিনার ভেতরে ঢুকে যায়। হাফিজুল কোরআন ছোট বাচ্চা, যাকে তার পিতা মাতাও বিশ্বাস করে না, 500 টাকার নোটটা তার হাতে দেয় না, যদি ছিঁড়ে ফেলে অথবা হারায় ফেলে। সিন্দুকের চাবি ছোট বাচ্চার হাতে দেয় না, যদি চাবিটা হারিয়ে ফেলে। কিন্তু আল্লাহ যাকে দেয় তাকে আল্লাহ দিয়েই দেয়। তার বাবা 500 টাকা দেয় না, সিন্দুকের চাবি দেয় না, কিন্তু আল্লাহ তাআলা এই 7 বছরের বাচ্চাটা কি টোটাল লৌহে মাহফুজটা প্যাকেট করে তার সিনার ভিতরে ঢুকায় দিছে। আতা মিন আতাইল্লাহ, এটা আল্লাহর দান। আল্লাহ যাকে দেয় সে পেয়েই যায়। এ কারণে ইলমের হিফাজত আসবাব দিয়ে না, জাগতিক জ্ঞানের হিফাজত আসবাব দিয়ে হবে, কিন্তু ইলমের হিফাজত আল্লাহর বান্দার মনোনীত সিনার দ্বারাই হবে। দুনিয়ার কাগজ কলম দিয়ে ইলমে দ্বীনের সংরক্ষণ নয়। জাগতিক জ্ঞান সংরক্ষিত হয় কাগজ কলম দিয়ে। কাগজ কলমের ভেতরে যে জ্ঞানগুলো লেখা হয় নাই, সে জ্ঞানগুলো পাওয়া যায় না, লেখা হয় নাই তো হিফাজত হয় নাই। কিন্তু ইলমে দ্বীন এটা কাগজে আসছে অনেক পরে, কলমের ভিতরে লিখছে আগে। আল্লাহ তাআলা তার বন্ধুর কলবের উপরে এটাকে নাজিল করেছেন, বন্ধু সাহাবীদের কলবের উপরে এটাকে ট্রান্সফার করছেন। আল্লাহর দোস্তর কলব থেকে সাহাবায়ে কেরামের কলবে এসেছে। কাগজ নাই, কলম নাই, কিন্তু ইলমে দ্বীন আছে। রাসূল যেমন দিয়ে গেছেন তেমন ভাবে একটা নুক্তার পরিবর্তন হয়নি, হবেও না। কোরআনে কারীমের আয়াতগুলোকে আল্লাহর রাসূল তার ছাত্র সাহাবীদের কলবের ভেতরে যেমন ভাবে সিরিয়াল করে দিয়ে গেছেন, কোন আয়াতের পরে কোন আয়াত হবে নবীজি যেভাবে বলে দিয়েছেন, ঠিক সেভাবে নবীর পরে হযরত ওসমান ওগুলোকে লিখে ফেলেছে। যে সূরাটা যে জায়গায় বসাইতে বলেছেন সেখানে বসায় ফেলেছে। একটা নুক্তার পরিবর্তন, একটা নুক্তা মুইসা যায় নাই, হারায়া যায় নাই। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব শিক্ষা হারানোর সুযোগ আছে, কিন্তু ইলমে দ্বীন হারানোর সুযোগ নেই। ইলমে দ্বীনের সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার হিফাজতকারী স্বয়ং আল্লাহ, এটাকে হেফাজত করবেন। জমিনে ইলম নাজিল করেছেন, দান করেছেন আল্লাহ, এটার সংরক্ষণ করবেন আল্লাহ।
আসবাবের মাধ্যমে নয়, কাগজের পাতায় নয়, কম্পিউটার সফটওয়্যারের ভেতরে নয়, মানব তৈরি কোনো মেশিনের মাধ্যমে নয়। আল্লাহর ইলমকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কলবের পাতাকে ব্যবহার করে এটাকে যুগে যুগে সংরক্ষণ করেছেন এবং করবেন। এ কারণে যখন কাগজ কলম কম্পিউটার সফটওয়্যার ছিল না, তখনও টোটাল হাদিস, টোটাল কোরআন আল্লাহর বান্দাদের সিনার ভেতরে সংরক্ষণ হয়েছে। 10 জন লাগে নাই, 1 জন আলেমে দ্বীনের কলবের ভেতরে নবীর রেখে যাওয়া টোটাল ইলমকেও আল্লাহ তাআলা হিফাজত করেছেন। এ কারণে ইলমের রাজ্যেও কিছু আজদাহা আছে। আজদাহা, জঙ্গলের যেমন আজদাহা আছে। আজদাহা কাকে বলে? ওই সাপ, যেটা রাজা সাপ আজদাহা, যেটার মাথার উপরে মণি আছে, সাপের মণি মাথায় এসে গেছে, তো এটা জঙ্গলার আজদাহা। ওর রাজত্ব প্রতিষ্ঠা হয় জঙ্গলের সর্বত্র। হায়াতুল হাইওয়ানের ভেতরে কামাল উদ্দিন দিমিরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই আজদাহার যদি মণি হারায় যায়, কোনো কারণে যদি আজদাহার মাথার মণি হারায় যায়, তাহলে এই আজদাহাটা তার রাজত্ব হারানোর বেদনায় মরে যায়, স্ট্রোক করে মরে যায়। মণি হারায় গেছে, সাপের মণি হারায় গেলে সাপ মারা যায়, কারণ এটা তার রাজত্বের ক্ষমতার মুকুট। ওই মণি তার ক্ষমতার মুকুট। মানুষও ক্ষমতা হারাইলে টেনশনে পড়ে যায়, কেউ কেউ ক্ষমতা হারায় মরেও যায়, ক্ষমতা হারায় গেলে মারা যায়, ক্ষমতা চলে গেলে চিকুন হয়ে যায়। মনে করেন এই ইলেকশন গেল, যারা যারা ফেল করছে চাইয়া দেখবেন এগুলো সব চিকুন হয়ে গেছে, আর যারা পাস করছে এগুলো দেখবেন মোটা মোটা হয়ে গেছে। যখন ওর মনি পড়ে যায় তো ও মরে যায়, দুঃখে মরে যায়। সাপের যেমন মনি আছে মাথায়, ইনসানের শ্রেষ্ঠত্বের মনির নাম হলো ইলমে দ্বীন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যার কাছে ইলমের মণিমুক্তা এসে যায় তার মূল্য বেড়ে যায়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা এই মণিমুক্তার খনিজ মানুষদের ভেতরে কাউকে কাউকে 2-1 জনকেই নবীর ইলমের মজমুআ আল্লাহ তাআলা দান করছেন, সব ইলম একজনকেও দিবেন, এরকম আছে। যেমন কিছু ইলমের রাজ্যের আজদাহার নাম সাহাবায়ে কেরামের যুগে আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, হযরত জাবের, হযরত জারির, এরকম সাহাবায়ে কেরামের ভেতরে 200-250-300 সাহাবীর একটা জামাত ছিল। এদের ভেতরেও হাদিস শাস্ত্রের কেউ আজদাহা ছিল, কেউ তাফসীর শাস্ত্রের আজদাহা ছিল, কেউ উলুমুল ফিকহের আজদাহা ছিল, যে সর্বোচ্চ উলুমুল ফিকহ তার কাছে ছিল। উলুমুল হাদিস, উলুমুল কোরআন এক একজনের কাছে এক একটা সংরক্ষিত হয়েছে। যুগে যুগেই মানুষের হৃদয়ের ভেতরে এরকম ইলম সংরক্ষিত হয়েছে। সাহাবীদের পরে তাবিঈরা, তাবিঈরাও একা একজন মানুষের কলব নবীজির সব ইলমকেও হেফাজত করেছে। যেমন শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার সম্পর্কে বলা হয়, ওনাকে যদি আকাশে বসায় দিয়ে ওনাকে যদি বলা হয় যে আল্লাহর রাসূল যত ইলম দিয়ে গেছে তুমি সব ইলম একা আকাশে বসে বসে জমিনে নবীর উম্মতকে শোনাইতে থাকো, তো শামসুদ্দিন যাহাবী একাই সব শোনানোর ব্যাপারে যোগ্য ছিলেন।